আসসালামু আলাইকুম, আমি হৃদিতা রেজা যথারীতি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আপনারা দেখছেন যে বিগত সময়ে বেশ তীব্র তাপদাহ ছিল এবং প্রচণ্ড গরম ছিল, সূর্যের প্রচণ্ড তেজ এবং রাস্তাঘাট ফাঁকা ছিল। এই ফাঁকার সময়টা প্রচণ্ড গরমে আমরা একটু সময় কাটিয়ে এলাম কোথায়, সেখানেই তো আপনাদেরকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, কোথায় বলুন তো? রাস্তাটা কিন্তু বেশ চেনা চেনা লাগছে। এটি পান্থপথের রাস্তা। আপনারা সোনারগাঁ রোড হয়ে আসলে আপনি পান্থপথের দিকে যাবেন এবং পান্থপথ হয়ে আসলে আপনারা সোনারগাঁ রোড, একদিকে বাংলা মোটর, অন্যদিকে তেজগাঁও ফার্মগেট রোড। এবং দেখতে পাচ্ছেন ওই সোনারগাঁ রোডের রাস্তাটাতেই আমি দাঁড়িয়ে রয়েছি, যেহেতু আমার বাড়ি মগবাজার দিল রোড, আমরা ওখানকার স্থানীয় বাসিন্দা। এবং রাস্তাঘাট কিন্তু বেশ খালি। আজকে আপনাদেরকে নিয়ে যাব বসুন্ধরা সিটিতে যাবার আগে আমি আপনাদেরকে আসলে রাস্তাঘাট যে ফাঁকা সেটাই দেখাচ্ছিলাম। এবং দুপুরের সময় ছিল, যথারীতি গরম ছিল। আমি একটু গরমের সময় আমরা গিয়েছিলাম আসলে একটু সময়টা কাটাতে, কারণ বাড়িতে প্রচণ্ড সাফোকেশন হচ্ছিল, খুব অস্থির লাগছিল। কোথায় যাব সেটা চিন্তা করতে করতে আপনারা দেখছেন সূর্যের কিন্তু প্রচণ্ড তেজ। কোথায় যাব এটা চিন্তা করতেই চিন্তা করলাম যে বসুন্ধরা সিটিতে চলে যাই। বসুন্ধরা সিটিতে যারা রেগুলার যেয়ে থাকেন, নিয়মিত শপিং করে থাকেন, তাদের জন্য তো আসলে এটা একটা খুবই কমন একটা প্লেস। এবং আমাদের বাড়ির কিন্তু রাস্তা পার হলেই বসুন্ধরা সিটি। তো আমরা প্রায় সময় বসুন্ধরা সিটিতে যাই, আমরা মুভি দেখি, এমনি হাঁটাহাঁটি করি, আমরা গিয়ে ফুড কোর্টে অনেক সময় স্যুপ খেয়ে থাকি, এমনি অনেক সময় ঘোরাঘুরি করতেও খুব ভাল লাগে এবং সময় কাটাতে ভালো লাগে। কারণ বসুন্ধরা সিটিটা তো আসলে অনেক বেশি বড়, আপনার বাইরের অংশটা দেখতে পাচ্ছেন। এবং বসুন্ধরা সিটি কিন্তু বাংলাদেশের যে কয়েকটি বড় বড় শপিং মল রয়েছে তাদের মধ্যে অন্যতম। এবং এই বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শপিং মল এটি। শপিং মলের নির্মাণ কাজ শুরু হয় 1998 সালে। মোহাম্মদ ফয়েজুল্লাহ ও ভিস্তারার মোস্তফা খালিদ পলাশ ভবনটির নকশা করেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি ভেতরে যাচ্ছি। টগি ওয়ার্ল্ড, এর নিচে কিন্তু টগি ওয়ার্ল্ড রয়েছে এবং যারা বাচ্চা দিয়ে যান, এই বাচ্চারা কিন্তু টগি ওয়ার্ল্ডে বেশ এনজয় করে। এবং আরেক পাশে আড়ং রয়েছে। যাই হোক, আমরা আজকে আড়ংয়ে যাচ্ছি না। আমি কিন্তু বসুন্ধরা সিটির আড়ং থেকেই শপিং করে থাকি, আমি সেখানে খুব এনজয় করি এবং গুলশানের আড়ং থেকেও আমি শপিং করে থাকি। আমি মোটামুটি এই দুই জায়গার আড়ংয়েই যাই, তবে আজকে আড়ংয়ে যাচ্ছি না। আজকে কোথায় যাচ্ছি সেটা আপনাদেরকে একটু পরে বলবো, একটু পরে আপনারা জানতে পাবেন। যাই হোক, আমরা এখন লিফটে উঠবো। বসুন্ধরা সিটি আপনারা সকলেই জানেন, এই মলটি ঢাকার কারণ বাজারের খুব কাছে পান্থপথে অবস্থিত এবং এটি তৈরি করতে 100 মিলিয়ন ডলারেরও বেশি খরচ হয়েছে। বসুন্ধরা সিটি আসলে 21 তলা লম্বা, যার মধ্যে 4টি মলের জন্য ব্যবহৃত হয়, যেখানে শতাধিক বাংলাদেশি ফ্যাশন হাউস, গহনার দোকান রয়েছে, পাশাপাশি 100টি ফুড আউটলেট রয়েছে। এবং অস্তিত্বের পর থেকে দুবার আক্ষরিক অগ্নিকাণ্ডের মধ্য দিয়ে যাওয়া সত্ত্বেও বাংলাদেশের এই দ্বিতীয় বৃহত্তম শপিং মলটি শহরের কেন্দ্রস্থলে কিন্তু দাঁড়িয়ে আছে। এবং প্রথম ঘটনাটি 13 মার্চ 2009 সালে ঘটে এবং সেখানে প্রায় 7 জন নিহত হয়। আমি আসলে সঠিক তথ্যটা না জানলেও কিছুটা তথ্যের ভিত্তিতেই বলছি, এবং 20 জন আহত হয়েছিল। 2016 সালের দ্বিতীয় ঘটনায় তেমন কোনো হতাহতের আসলে ঘটনা পাওয়া যায়নি। এবং বসুন্ধরা সিটি আমি আগেই বলেছি, মোহাম্মদ ফয়েজুল্লাহ এবং ভিস্তারার মোস্তফা খালিদ পলাশ, এনারা দুজনে ডিজাইন করেন। তো আজকে চলে এসেছি সিনেমা দেখতে। এখানে অনেকগুলো সিনেমা চলছে, আমরা ক্রু দেখব। ক্রু মূলত 3জন বিমানমালার জীবন কাহিনী নিয়ে তৈরি হয়েছে এই ক্রু মুভিটি। এটি আসলে ভারতীয় চলচ্চিত্র। এখানে বিদেশি চলচ্চিত্র চলছে, ইংরেজি বিভিন্ন ধরনের সিনেমা চলছে, বাংলাদেশি চলচ্চিত্র চলছে। এবং আমি কিন্তু বাংলাদেশি চলচ্চিত্র বিভিন্ন সময় গিয়ে একা দেখি বা ফ্যামিলি নিয়ে গিয়ে দেখে আসি, সেটা অন্য কোনো দিন বলবো। আজকে যেহেতু ক্রু দেখেছি তাই ক্রু নিয়ে বলবো। এবং আপনারা মিস করবেন না, কেন কি এখানে দেখেন খুব সুন্দর করে দেওয়া আছে যে আজকে কোন কোন মুভির শো হচ্ছে এবং এই জায়গাটা টিকেটের দাম দেওয়া আছে। আপনারা যারা অনলাইনে টিকিট কাটেন আপনারা জানেন 2D 3D মুভির দাম কত। এবং ফ্রাইডে স্যাটারডেতে কিন্তু মুভির প্রাইসটা একটু বেশি থাকে। আমরা আসলে শুক্র শনিবারে যাইনি, আমরা অন্য দিন গিয়েছিলাম এবং সেদিন একটু ভিড়টা কম ছিল। এবং ওই দিন টিকিটের মানে উইকডেজগুলোতে টিকিটের দামটা কম থাকে, শুক্র শনিবারে টিকিটের দামটা বেশি থাকে। তো ক্রু মুভি দেখবো আজকে, আপনাদেরকে নিয়ে এসেছি। আমি মিস করতে চাইনি যে ক্রু মুভি আপনারা কেন দেখবেন না। তো যাই হোক, বসুন্ধরা সিটির কিন্তু যে ডিজাইনটা, এটা কিন্তু অসাধারণ। বাংলাদেশের মতো একটা জায়গায় এই ধরনের ডিজাইন আসলে সত্যি মানে চিন্তার বাইরে। এবং আপনারা দেখতে পাচ্ছেন টিকিটের জন্য প্রচণ্ড ভিড়। আজকে কিন্তু ছুটির দিন নয়,
তারপরও প্রচণ্ড ভিড়। আমরা যাই হোক আমরা অনলাইনে টিকিট কাটি ইউজুয়ালি। আমার বাড়ির সদস্যরা অনলাইনে টিকিট কাটতে আমরা বেশি অভ্যস্ত। তারপরে সেখানে গিয়ে আপনারা নিয়মটা আমি বলে দিচ্ছি, আপনারা যারা অনলাইনে টিকিট কাটবেন তাদের জন্য আলাদা কাউন্টার, যারা অনলাইনে টিকিট কাটবেন না তাদের জন্য আলাদা একটি কাউন্টার। এবং অনলাইনে যারা টিকিট কাটেন তারা বাড়ি থেকে টিকিট কেটে এসে যে কাগজটি রয়েছে সেটা সেখানে শো করবেন, আপনার প্রিন্ট আউট বের করে নেবেন। এবং যারা অনলাইনে টিকিট কাটবেন না তখনই এসে টিকিট কাটবেন, তারা তো লাইনে দাঁড়িয়ে যাবেন এবং সেই লাইন থেকে আপনাদের যে পছন্দের মুভিটি সেটি আপনারা দেখে দিবেন। দুটি কাউন্টার কিন্তু আলাদা আলাদা, আমি বারবার বলে দিচ্ছি। এবং টিকিটের দাম কিন্তু বিভিন্ন রকম। উইকডেজে টিকিটের দাম একরকম এবং শুক্র শনিবারে টিকিটের দাম আরেক রকম। 2D মুভির দাম একরকম, 3D মুভির দাম আরেক রকম। আমরা কিছুক্ষণের মধ্যে ক্রু মুভিটি দেখতে চলে যাব। আমাদের 2 নাম্বার হল যেটা সেটাতে নির্ধারণ করা হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হলের ভেতরের পরিবেশ। এখানে পপকর্ন পাওয়া যায়, অনেক মজা মজা খাবার পাওয়া যায়, কোক পাওয়া যায়। তো আমরা সেদিন আসলে মুভিটি দেখেছি এবং 2 নাম্বার হলে কিন্তু আমরা ঢুকে যাব কিছুক্ষণের মধ্যে। তো আশা করি আপনাদেরকে ক্রু মুভির কিছু অংশ দেখাতে পারবো। ঠিক আছে, আমরা একটু লেট করে গিয়েছি, তো আমরা কিছু কিছু গানের কিছু দৃশ্যায়ন আপনাদেরকে দেখাবো ক্রু মুভির। চলুন দেখে আসি। मेरी है ना इश्क दे तेरे दे रूह तो नैना नी नैना दा कहना नी असी तेरा मुखड़ा देख नैना नी मेरी है ना इश्क दे तेरे दे रूह तो नैना नी नैना। আমরা ভীষণ এনজয় করেছি এবং আপনারা তো সকলেই জানেন, ইতোমধ্যে যারা আমাকে খুব ভালো মতো চিনেন, আমি কিন্তু আমার ফ্যামিলি নিয়ে ঘুরতে খুবই পছন্দ করি। আর অনেকেই পছন্দ করে তার ফ্রেন্ডসদেরকে নিয়ে ঘুরতে। আমি সবসময় একটু ফ্যামিলি ওরিয়েন্টেড, আমার খুব ভালো লাগে। যাই হোক, আমরা ফুড কোর্ট দিয়ে হেঁটে যাচ্ছি। একটু বলে রাখতে চাই, মিশরের কায়রোতে অবস্থিত ওসিস রেস্তোরাঁ বিনোদনের জন্য পৃথিবীর বৃহত্তম ফুড কোর্ট। তো আমাদের বসুন্ধরা ফুড কোর্টটাও কিন্তু কোনো অংশে কম নয়। এখানে বার্গার রয়েছে, চিকেন ফ্রাই রয়েছে, এখানে ইন্ডিয়ান ফুড রয়েছে, বিএফসি রয়েছে। এবং এই ফুড কোর্টে আপনি দেশি ফুড পাবেন, কাবাব পাবেন, নবাবি ভোজ পাবেন, বিরিয়ানি পাবেন। এটি সকাল 10টায় মূলত খোলা হয়ে থাকে এবং সারাদিন ব্যাপী। আমি সকালবেলা যখন সকালে 10টার দিকে যাই তখন আসলে খুলে, কিন্তু অতটা ভিড় থাকে না। এবং এখানে প্রায় 200 থেকে 400 জনের অ্যারেঞ্জমেন্ট রয়েছে। হ্যাঁ, বিভিন্ন রকমের দোকান রয়েছে কিন্তু 200 থেকে 400 জনের অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এবং এই ফুড কোর্টটা আসলে কী হয়, ফ্রেন্ডরা মিলে আড্ডা মারতে পারেন। আমি অনেকে দেখেছি বিয়ের পাত্রপাত্রী দেখতে চাই, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা বিষয়। ওপেন প্লেসে কেউ সন্দেহ করে না। এখানে ঘুরে ফেললাম আপনাদেরকে নিয়ে। আজ এ